আসসালামু আলাইকুম। রিফাইন্ড আওয়ামী লীগ বা তৃণমূল আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের বি টিম, সি টিম, এ টিম, বাংলাদেশের সরকার, বর্তমান সরকার বিএনপি নেতৃত্বাধীন সরকার, সেই বিএনপি সরকার এই রিফাইন্ড আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের বি টিম, সি টিম, পরিচ্ছন্ন আওয়ামী লীগ, পরিচ্ছন্ন ব্যক্তিত্বের নেতাদের নিয়ে আওয়ামী লীগ, এরকম নানান কথাবার্তা বললেও আলটিমেটলি মূল আওয়ামী লীগ যেটা বোঝায় যে শেখ হাসিনার নেতৃত্বাধীন বা শেখ পরিবারের নেতৃত্বাধীন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের বাইরে অন্য কোনো আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশের রাজনীতি আছে কিনা এটা খুব ভাববার বিষয়। দেখেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় যে স্থানীয় সরকার নির্বাচন, সেই স্থানীয় সরকার নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো পরিকল্পনা আছে কিনা। প্রশ্নটার মধ্যে যদিও একটা ফাঁক আছে, তবে এটার উত্তর দিয়েছেন ডক্টর জাহিদুর রহমান। সেই প্রসঙ্গে যাব, তার আগে একটু বলি, ইতিমধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন তিনি এই বছরই, চলতি বছরে বাংলাদেশে আসছেন। এবং আমরা এর আগে বেশ কিছু আলোচনায় আপনাদেরকে বলেছি যে আওয়ামী লীগের পারিপার্শ্বিক পরিস্থিতি যা বোঝায় সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করলে, পর্যালোচনা করলে ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করছে, এটা দলীয় প্রতীকে না হলেও। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান তিনি বলেছেন যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে, আওয়ামী লীগ তো নাই, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম, এনসিপি এরকম কোনো নামই কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো পরিকল্পনা তাদের নাই। তার এই উত্তরের মধ্যে একটা ফাঁক রয়েছে। পুনর্বাসন বলতে একটা কৃপা বা একটা অনুকম্পা অথবা একটা একটু ছাড় দেওয়ার বিষয়টি বোঝায়। আওয়ামী লীগ কি আলটিমেটলি এখন সেই পথে আছে? এই যে ডক্টর জাহিদুর রহমান যে প্রেস কনফারেন্স করেছেন, এতে তিনি যে স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগকে তাদের সরকার বা বিএনপি সরকার আর কোনো ছাড় দিচ্ছে না, তাতে করে আওয়ামী লীগের জন্য এটা আরও সাপে বড় হলো কিনা। মানে আওয়ামী লীগ যদি কোনো কনফিউশনও থেকে থাকে যে বিএনপি সরকার বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগের উপর চলতি যে নিষেধাজ্ঞা আছে, কার্যক্রম নিষেধাজ্ঞা, এটা প্রত্যাহার করবে, সেইটা থেকে আওয়ামী লীগ এখন পুরো পরিষ্কার হয়ে যেতে পারবে যে শুধু স্থানীয় সরকার নির্বাচন ঘিরে না, ভবিষ্যতেও কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিএনপি সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলবেন না। এটা যদি আর একটু সুদূর প্রসারী চিন্তাও করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত 2031 যদি ধরা হয়, সেই 31-এর জাতীয় সরকার জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগকে বিএনপি সরকার আর রাজনীতিতে আসার নিজে উদ্যোগে কোনো সুযোগ করে দিবে না। প্রেক্ষাপটটা অনেকটা এরকম। দেখেন, সারা দেশে 16 কোটি মানুষ, ধরে নেওয়া হয় যে 16 কোটি মানুষের মধ্যে 4 থেকে 5 কোটি মানুষ একেবারে ডিরেক্টলি আওয়ামী লীগের কর্মী, সমর্থক বা অ্যাক্টিভিস্ট। আওয়ামী লীগের কর্মী, সমর্থক, অ্যাক্টিভিস্ট মিলে 4 থেকে 5 কোটি। আরও যারা ভাসমান থাকে তারা বিভিন্ন সময় আওয়ামী লীগের পালে ভোট দেয়, আওয়ামী লীগের নৌকায় ভোট দেয়, এরকম আছে। একটা দেশে 4-5 কোটি মানুষকে বাইরে রেখে বা 4-5 কোটি মানুষের ভোটাধিকার বাইরে রেখে অথবা 4-5 কোটি মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড বাইরে রেখে সেই দেশ কি একটা স্থিতিশীল দেশ হতে পারে? ডক্টর জাহিদুর রহমান যে প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেল যে বিএনপি সরকার চাইছে যে এই 4-5 কোটি লোককে বাইরে রেখেই তারা দেশে একটি রাজনৈতিক ব্যবস্থা চালু রাখতে চায়। এখন কথা হলো আওয়ামী লীগ কী করবে। আওয়ামী লীগ কী করবে, মাঠের পরিস্থিতি একটু পর্যবেক্ষণ করলেই বোঝা যায় যে তারা আর এখন বিএনপির দিকে অথবা কারোর দিকে তাকিয়ে থাকবে না। তারা তাদের ওই যে জনসমর্থন, জনশক্তি যেটা আছে সেটা নিয়ে এখন তারা মাঠে নামবে এবং শেখ হাসিনা সত্যিকারের ফিরে আসার উদ্যোগের মধ্যে দিয়ে তারা একটা পরিণতিতে যাওয়ার চেষ্টা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।